বাংলাদেশের জাতীয় দল গঠন বা নির্বাচনের ক্ষেত্রে সবসময় ঘরোয়া আসরকে সেভাবে করে মূল্যায়ন করা হয় না। যদি বিপিএল এর পারফরমেন্সের উপর ভিত্তি করে বাংলাদেশের টি-20-র একাদশ নির্বাচন করা হয়, তাহলে সেই দলটার চেহারাটা আসলে কেমন হবে সে আলোচনাটা করতে চাই। ওপেনিং এ কোন দুজন, এটা নির্বাচন করা খুবই সহজ, কারণ টুর্নামেন্টের হাইয়েস্ট স্কোরার নাইম শেখ 14 ইনিংসে 511 রান, এভারেজ 42.5, 143.94 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, একটা সেঞ্চুরি, 3টা 50, 46টা চার মেরেছেন, 30টা ছক্কা মেরেছেন। সুতরাং ডেফিনেটলি ওপেনিং এ নাইম শেখ থাকবেন এবং তার সাথে থাকবেন তানজিদ হাসান তামিম, কারণ 12 ইনিংসে 485 রান করে তিনি সর্বোচ্চ রান তোলাদের তালিকায় 2-এ রয়েছেন। গড় হচ্ছে 44 এবং স্ট্রাইক রেট 141.39, একটা সেঞ্চুরি, 4টা 50 তিনি করেছেন। ওপেনিং এ তাহলে নাইম শেখ এবং তানজিদ হাসান তামিম। নাম্বার 3 পজিশনে কে, এই জায়গাটাতে হাড্ডাহাড্ডি লড়াই আসলে হবে ডেফিনেটলি, কারণ এখানে তিনজন রয়েছে, আনামুল হক বিজয়, জাকির হাসান এবং লিটন কুমার দাস। আনামুল হক বিজয় 392 করেছেন 12 ইনিংসে, জাকির হাসান 389 করেছেন 12 ইনিংসে, লিটন দাস 11 ইনিংসে করেছেন 368 রান। নাম্বার 3 পজিশনে আমি পিক করব লিটন কুমার দাসকে, তার অভিজ্ঞতা বিবেচনায় এবং তার স্ট্রাইক রেট ছিল 143.19। যেহেতু আমি প্লেইং 11টাতে যে 6 জন ব্যাটার থাকবে তাদের স্ট্রাইক রেট চাচ্ছি 140-এর উপরে থাক, সেই ক্ষেত্রে লিটন কুমার দাস, যিনি একটা সেঞ্চুরি করেছেন, 2টো 50 করেছেন এবং তার গড় হচ্ছে 36.80। এই গেল 1, 2, 3। 4 নাম্বার পজিশনে আমি পিক করব সাব্বির রহমানকে। সাব্বির রহমান, তাকে আসলে পিক করব। 9টা ইনিংস খেলেছেন সাব্বির রহমান, 9 ইনিংসে 189 রান তিনি করেছেন, তার গড় 31.55, কিন্তু স্ট্রাইক রেট হচ্ছে 160.16। সো এই কারণে সাব্বির রহমানকে নাম্বার 4 পজিশনে পিক করছি। নাম্বার 5 পজিশনে পিক করব শামীম হোসেন পাটোয়ারি, চিটাগং কিংস এর 15 ইনিংসে 352 রান, তার গড় হচ্ছে 27.07, কিন্তু স্ট্রাইক রেট 159.27 এবং তিনি 2টো 50 করেছেন, 32টা চারের পাশাপাশি 18টা ছক্কা তিনি হাঁকিয়েছেন। নাম্বার 6 পজিশনে পিক করব মাইদুল অঙ্কন, খুলনা টাইগার্সের এই উইকেট কিপার ব্যাটারকে, যিনি 12 ইনিংসে 316 রান করেছেন, গড় হচ্ছে 35.11, স্ট্রাইক রেট 174.58, 15টা চারের পাশাপাশি তিনি 24টা ছক্কা হাঁকিয়েছেন। সো এই হচ্ছে আমার 6 জন ব্যাটসম্যান, অর্থাৎ নাইম শেখ, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারি এবং মাইদুল অঙ্কন। 7 নম্বর পজিশনে মেহেদী হাসান মিরাজ, তার অলরাউন্ড পারফরমেন্সের কারণে মেহেদী হাসান মিরাজ রানও করেছেন এবং উইকেটও নিয়েছেন। 14 ইনিংসে 355 রান করেছেন, 17.30 গড়, যদিও তার স্ট্রাইক রেট 132.95, 2টো 50 তিনি করেছেন এবং তার যে বোলিং পারফরমেন্স সেই বিবেচনায় 7 নম্বরে সেই থাকবে। 8 নম্বর পজিশনে আরেকজন স্পিনার, এখন সেই জায়গাটাতে ডেফিনেটলি দুজনের কথা বিবেচনায় নেওয়া যেতে পারে, রিশাদ হোসেন এবং একই সাথে আলিসাল ইসলাম। কিন্তু আলিসাল ইসলামের যে পারফরমেন্স, আসলে আলিসাল ইসলাম 13 ইনিংসে 15 উইকেট তিনি নিয়েছেন এবং ইকোনমি 6.32 চিটাগং কিংসের এই বোলার। তো সেই বিবেচনায় আসলে আলিসাল ইসলামকে প্লেইং 11-এ রাখবো এবং 8 নম্বর পজিশনটাতে আলিসাল ইসলাম থাকবে। এবার 3 জন ফাস্ট বোলার, তাসকিন আহমেদ শিওরলি থাকবে, ফাস্ট বোলিং ডিপার্টমেন্টকে লিড করবে, 12 ইনিংসে 25 উইকেট, সেটা নিয়ে তো আর কোনো আলোচনা হতেই পারে না, সে তো থাকবেই। তাসকিনের পাশাপাশি বাকি যে 2জন ফাস্ট বোলার, খালেদ আহমেদকে পিক করবো, 14 ইনিংসে 20 উইকেট তিনি নিয়েছেন এবং 11 নম্বর পজিশনে বাহাতি ফাস্ট বোলার হিসেবে আল পিক শরীফুল ইসলাম, যিনি 14 ইনিংসে 17 উইকেট নিয়েছেন। এই জায়গাটাতে ডেফিনেটলি আবু হায়দার রনির সাথে তার একটা ফাইট হতেই পারে, বাট খালেদ শরীফুলকেই আসলে পিক করবো। সো এই হচ্ছে আমার বিবেচনায় এবার বিপিএল এর পারফরমেন্সের আলোকে বাংলাদেশের টি-20 প্লেইং 11: নাইম শেখ, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারি, মাইদুল অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, আলিসাল ইসলাম, তাসকিন আহমেদ, এরপর হচ্ছে খালেদ আহমেদ এবং শরীফুল, এবং ক্যাপ্টেন্সির দায়িত্ব এর ভেতরে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ রয়েছেন। সো মেহেদী হাসান মিরাজ আপনার প্লেইং 11 ডেফিনেটলি আপনিও জানাতে পারেন এবং এই 11টা কেমন লাগলো জানাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যোগ দিলে খুবই খুশি হবো। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।